ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি পনির টিক্কা মশালা। আপনাদের বলেছিলাম যেদিন তন্দুর রুটির রেসিপি শেয়ার করেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে এর সঙ্গে আমি পনির টিক্কা মশালা সার্ভ করেছিলাম। তো সেই ভিডিওটা আমি পরে দেব। তো সেই ভিডিওটা কথা মতো আজকে শেয়ার করছি। কিভাবে করলাম প্রথমে দেখুন, বাটিতে আমি 3 চামচ মতো টক দই নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ বেসন, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ মতো ধনে গুঁড়ো। সব কিছু নিয়ে একটা মশলার ব্যাটার তৈরি করেছি। আমার কাছে আছে 300 গ্রাম মতো পনির, সেই অনুযায়ী আমি মশলাটা বানিয়ে নিয়েছি। এবার পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট কিউব আকারে পনিরটা কেটে নিতে হবে। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখানে পনিরের এই কিউবগুলো বা পনিরের টুকরো এবং তার সঙ্গে আমি দেখুন একটা ছোট সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম 4 কোনা করে, এবং পেঁয়াজটাও এরকম 4 কোনা করেই ছাড়িয়ে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে এবার একটু মাখিয়ে 5-10 মিনিট রেখে দেব, যেটাকে বলছে ম্যারিনেট করা। পনিরের নিজস্ব কোনো টেস্ট থাকে না, যদি এই মশলাগুলো ভেতরে ঢোকে তাহলে একটু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার ফ্রাইং প্যানে আমি সাদা তেল নিয়েছি, সেই সাদা তেলে মাখানো পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে মিনিট 3 ফ্রাই করে নিতে হবে। আপনারা যদি ভাবেন ফ্রাই না করব তাও হবে, কিন্তু প্রত্যেকটা রান্নার একটু আলাদা আলাদা প্রসেস আছে, সেই প্রসেস অবশ্যই মেনটেন করা উচিত। তারপর আর একটা কড়াইয়ে সাদা তেল নিয়েছি, সাদা তেলে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, 3টে লবঙ্গ, একটা বড় এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজের সাথে আমি 2 চামচ পেঁয়াজ বাটাও দিলাম, গ্রেভিটা একটু থকথকে হবে। তার সঙ্গে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর 2টো টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও নিতে পারেন, কিন্তু আমি গ্রেটারে গ্রেট করেছিলাম। তারপর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটা একটু কষে নেব। এই সময় আমি স্বাদ মতো লবণ দিলাম। আগে আমি লবণ দিইনি, মশলাগুলো সব ব্যবহার করার পরই আমি লবণটা দিলাম মশলা অনুযায়ী। দেখুন মশলা প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কাপ মতো গরম জল অ্যাড করলাম। জলটা যখন ফুটে উঠেছে তখন আমি যে ভাজা পনির মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এই মোমেন্টে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন, তবে আজকে আমি ঘি দিলাম। আর দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচেরও বেশি কসুরি মেথি গুঁড়ো করে। অবশ্যই পনির টিক্কা মশলাতে একটু কসুরি মেথি দিতে হবে,
নাহলে টেস্টটা একটু অন্যরকম হবে না। এবার শুধু ফোটার অপেক্ষায়। যখন দেখবেন তরকারি আপনার পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, তখনই ভাববেন পনির টিক্কা মশলা রেডি। উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনেপাতা ব্যবহার করেছি। এবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন পনির টিক্কা মশলা প্রায় রেডি, কারণ তেল ছেড়ে দিয়েছে। দেখতেও কত সুন্দর হয়েছে এবং সত্যি বিশ্বাস করুন বন্ধুরা, খেতেও অসাধারণ হয়েছিল। তন্দুর রুটির সঙ্গে এই পনির টিক্কা মশলা এত ভালো যায় আমি আগে জানতাম না। এবার আপনারাও একবার করে দেখুন। এবার আমি বলে নিয়ে নিচ্ছি, বাটিতে সার্ভ করে দেব। আপনারাও এইভাবে পনিরের বিভিন্ন আইটেম আমার চ্যানেলে পাবেন। যখনই পনির রান্না হবে একবার করে দেখে নেবেন। আমি খুব সহজে রান্না আপনাদের বুঝিয়ে বলি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আর সবাইকে ঈদের আগামী শুভেচ্ছা।